এ ভাইরা মরতে হবে, এই কথায় কে কে একমত? হাত ছুয়ান। আল্লাহ হাত নামাই। মরণ থেকে কেউ রক্ষা পাই না আর পাবেও না, ঠিক না? আল্লাহ পাক অগ্রিম ভাবে সতর্ক করে দিয়েছে, খবরদার খবরদার, মুসলমান না হইয়া কেহ অন্ধকার কবরে পিঠ লাগাইও না। ভাইরা মরণ লাগবেই, কবরে যাওয়ান লাগবেই, ঠিক না? কবে? 10 বছর পরে, 1 মাস পরে, না 1 সপ্তাহ পরে, 1 দিন পরে, কোন নিশ্চয়তা নাই, ঠিক কিনা বলেন? আজ ভি জানা কাল ভি জানা, জানা একদিন হবেগা। ও মুসাফির বনগাঠুরি রাহ বহুত दूर है, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना हो, कोई पीछे रवाना। ए যুবকরা, এ মামুনেরা, ভালো করে শোনো। মাওলায় কোন দিন যে আজরাইল পাঠাবে, মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে। আজকে হোক আর কালকে হোক, ওই অন্ধকার কবরে যাইতেই হবে, কোনো সন্দেহ নাই। ধর্মে যেদিন আজরাইলে পায়ে হাতে বান্ধিয়া নিবে, আল্লাহু আকবার। ধর্মে যেদিন আজরাইলে পায়ে হাতে বান্ধিয়া নিবে, তোমার মাতা পিতা সব দাঁড়িয়ে রবে, রাখতে পারবে বাড়ির দিকে পাও ফিরাইয়া, দরদার দিকে সইলা যাবা, আর তো ফিরিয়া আইবা। বাবারে যুবক বাবাজিরা, ও মা বোনেরা, এই মুহূর্তে যদি আজরাইল আসিয়া যায়, তোমার আমার হাতে আল্লাহু আকবার জাহান্নামের শিকার লাগিয়া যাবে। 2 হাতে কড়াই লাগাইয়া টানতে টানতে নিয়ে অন্ধকার কবরে ফালাইয়া দিবে। উপস্থিত লোকজন, পীর ভাইরা, আত্মীয় স্বজনেরা দাফন করিয়া যখন চলিয়া যাবে, এই গুরুস্থানে কতই না মুর্দার দাফন করলা। আল্লাহ বাসের সাথে বাস মিলাই মিলাইয়া ঢাকতে দেবে, কবরটা আস্তে আস্তে অন্ধকার হইয়া আসবে। সুন্দর করে কলা পাতা নারিকেল পাতা সাটাই দিয়া উপস্থিত লোকজনের হাতে মাটি নিয়ে বলবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। এ ভাইরা, এরপর যেদিকে তাকাবো সেদিকে দেখবো মাটি আর মাটি, মাটি আর মাটি, ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, বুকের উপর মাটির চাপা, খবর কে নিবে সবে কাটবে, গুর্জ মারবে, হায় রে হায়, কবর থেকে ভাইগা যাওয়া তাই উপায়। আল্লাহ নবী বলে, রে নাফরমান নারী পুরুষেরা শোনো, এই কবরটা কার জন্য হবে? জাহান্নামের টুকরা। আল্লাহর কার জন্য হবে? জান্নাতের টুকরা। খোদা না কস্তা যার কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে, জাহান্নামের আগুন আসিয়া চতুর্দিকে ঘিরা ফেলবে, দাউ 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 করে আগুন জ্বলতে থাকবে। মনের বোঝার মন, দুনিয়ার ঘরে যদি কেউ ঘুমাইয়া থাকে, ঘটনা প্রকরণে যদি আগুন লাগিয়ে যায়, ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিভাইতে পারে। গ্রাম অঞ্চলের মানুষ ফায়ার সার্ভিস আসতে পারে নাই, পারবে না।
থালা বালতি কলসি নিয়া এলাকাবাসীরা পানি দিয়ে আগুন নিবাইতে পারে। একেবারে চরাঞ্চলে বিলের মাঝে একা একই এক ঘরে আসো, কেউই জানতে পারলো না। যখন ঘর দাউ দাউ করে জ্বলা শুরু করবে, ওই আগুনের তাপ শরীরে লাগলে সজাগ হইয়া দেখেন, যদি ঘর আগুনে জ্বলে যাইতে আছে, আমি এখন পুড়িয়া মারা যাব। মানুষটি আর শুয়ে থাকে না, বসিয়ে থাকে না, জানের ভয়তে বাঁচার তাগিদে লাথি মারিয়া জানালা দরজা ভেঙ্গে চুড়ে ভাগ্যা যাওয়া যায়। খোদা না কাস্তা, খোদা না কাস্তা, যেই নারী পুরুষের কবরে জাহান্নামের আগুন লাগিয়া যাবে, ভাইগা যাওয়ার উপায় নাই। এই যে আমার ভাইরা, আমার মাওলায় বলে, বান্দা জমিন থেকে আসমান বড় যদি গুনাহ করিয়া থাকো, জীবনের মনে তুমি খাস তওবা যদি করতে পারো, আল্লাহু আকবার, খাস ভাবে তওবা করি আত্মসমর্পণ করতে পারো, দুই চোখের পানি ফালাইয়া আমি মাওলার কাছে হাত তুলে মাপ চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম চোখের পানি গড়াইয়া গাল পর্যন্ত নামতে পারবে না, তার পূর্বেই তোর তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, পীর মাশায়েখ বুজুর্গানের দিন বলেন, আমার শায়েখ মুর্শিদ আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ বলতেন, এখন আমিরুল মুজাহিদিন, নায়েব আমিরুল মুজাহিদিন সহ সমস্ত আল্লাহর ওলিরা পরামর্শ দেন, বাবা গুনার থেকে ফেরার জন্য, নেকির দিকে ঝোঁকার জন্য যে কোনো একজন হক্কানি পীরের কাছে মুরিদ হইয়া, বয়াত হইয়া, মুরিদ হইয়া, কোরআন হাদিস মোতাবেক যখন যে পরামর্শ দিবেন, ওই পরামর্শ মোতাবেক চলিয়া গুনার কাজ ছাড়িয়া নেক আমল করিয়া বেশি বেশি করে মাওলার জিকির আজকার করতে করতে কলবখানা নরম বানাইয়া চোখে পানি লইয়া মাওলার কবরে যায়, চোখের পানি ছাড়া কবরের আগুন আর জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এই জন্য আমার ভাইরা, আসুন, আমি গুনাহগার, আমি তওবা করব, আপনারও আমার সাথে সাথে গুনার কথা স্মরণ করিয়া তওবা করুন। মা বোন যে যখন আছেন, মাগো পর্দার আড়াল থেকে আপনারাও চুপে চুপে আমাদের সাথে তওবা করুন। হাদিস শরীফে আসছে, গুনাহগারদের মধ্যে ওই গুনাহগার উত্তম, যেই ব্যক্তি গুনাহ করার পরে খালেস নিয়তে তওবা করে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে আমাদের হেদায়েতের জরিয়া বানিয়ে দিক। এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানান। তো আমি কোনো ভূমিকা না নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআনুল কারীম থেকে কয়েক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরই আলোকে কিছু কথা রাখবো, যদি আল্লাহ পাক বলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে মানব জাতি, হে মানুষেরা, এখানে মুসলমানের কথা বলা হয় নাই, বা বিশেষ কোনো গোষ্ঠীর কথা বলা হয় নাই, দলের কথা বলা হয় নাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ পাক সকল মানুষদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি। মানুষ কাকে বলে এটা আমরা ভালো করেই বুঝি। যেই প্রাণী কথা বলতে জানে ওই প্রাণীকে মানুষ বলা হয়, ঠিক না? যেই প্রাণী কথা বলতে জানে, বাক শক্তি আছে, এই প্রাণীকে কি বলা হয়? ইনসান বা মানুষ। কওয়াতে নাতে কাহ, বাক শক্তি যেই প্রাণীর আছে ওই প্রাণীকেই মানুষ বলা হয়। বলেন তো বাবা, এই মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর জবানে কি কথা উচ্চারণ হয়? কথা বলতে জানে? কেন?
আপনার আমি কথা বলি, এই জিহুবা, ঠোঁট, দাঁত এর সংমিশ্রণে নাড়াচাড়া করলেই কথা হয়। গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা এদেরও তো গুলি আছে, বড় লম্বা জিহ্বা আছে, ওদের দাঁত আছে, তালু আছে, দাঁতের গোড়া আছে। ওদের জবানটা এরকম নাড়াচাড়া করলে কথা কি বটে? কোনদিন বলছে মালিক ক্ষুধা লাগছে খাবার দাও? বলতে পারছে? বলতে পারে কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ এই মানুষগুলিকে সৃষ্টি করছেন। কে সৃষ্টি করছেন? আল্লাহ। আল্লাহ পাক এই মানুষকে তার কালামুল্লাহ কুরআনুল কারীমকে শিক্ষা দিয়েছেন। আর মানুষ এই কোরআনের বয়ান করবে, তেলাওয়াত করবে, জিকির করবে, প্রয়োজনীয় কথাবার্তা বলবে, ওয়াজ নসিহত করবে, তালিম দিবে, তালকিন দিবে, আজান দিবে, ইকামত দিবে। এই জন্য আল্লাহ পাক তাদেরকে কি দিয়েছেন? বাকশক্তি দিয়েছেন আল্লাহ। সুতরাং এই বাকশক্তি আপনার আমার জিহ্বার পরে কথা ফুটান, উচ্চারণ করান কে? সবে বলেন কে? কিন্তু এই মানুষের মধ্যেও আবার কোন কোন মানুষ আছে তার জবানে কথা ফুটে না, উচ্চারণ হয় না। আপনাদের এলাকায় আছে, এদেরকে আমরা বলি বোবা বা বধির, নাকি? সব ঠিক আছে, কথা বলতে পারে না, হাউ মাউ করে ইশারা ইঙ্গিতে কথা বলে। আল্লাহ আর আপনাকে আমাকে আল্লাহ পাক নিজের ভেদ প্রকাশের জন্য ভাষা দিয়েছেন, বাকশক্তি দিয়েছেন, যা কিছু প্রকাশ করতে পারি। বাবারে এই জন্য বাকশক্তি দেয় না যে তুমি অশ্লীল কথা বলবা, গালিগুলোজ করবা, মিথ্যা কথা বলবা, গীবত করবা, শিকায়ত করবা, এই জন্য আল্লাহ বাকশক্তি দেন নাই। বাকশক্তি দিয়েছে কেন? তুমি এই জবানে ঘোষণা করবা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একবার এই লা ইলাহা ইল্লাল্লাহ যার জবানে একবার পড়বে, উচ্চারণ করবে, কম পক্ষে 400 নেকি আল্লাহ পাক তাকে দান করবে। হায় হায় হায়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, হে মানব জাতিরা, তুমি ধনী হও, গরিব হও, শিক্ষিত হও, মূর্খ হও, আলেম হও, বেআলেম হও, মুসলমান হও আর মুসলমান হও, পুরুষ হও, মহিলা হও, সবাই লক্ষ্য করে শোনো। মা গর্রাকা বিরব্বিকাল কারীম। কিসে? কে তোমার প্রভুর থেকে গাফেল করে রাখলো? মা গর্রাকা বিরব্বিকাল কারীম, সেই দয়াময় মাওলা আল্লাহ পাক থেকে গাফেল করে রাখলো। কিসে? কে? আল্লাহর থেকে দূরে সরে গেছে, আল্লাহর থেকে ভুলে গেছো তুমি। কে করলো? প্রশ্ন করছেন মহান রব্বুল আলামিন। মা গর্রাকা বিরব্বিকাল কারীম। বাবা খুব ভালো করে বোঝো, দিলের কান দ্বারা মাওলা পাকের কালামের বয়ান শোনো। কে বলছেন? আল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহু আকবার বলেন। মাওলা পাকের পরিচয় দিয়েছেন আল্লাযী, তিনি, খালাকাকা
যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। বলেন তো বাবা, কে সৃষ্টি করছেন? সবাই জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ সৃষ্টি করতে পারে নাই, দুনিয়ার কোন মখলুক সৃষ্টি করতে পারে নাই। আমার খালেক, আমার সৃষ্টিকর্তা যিনি, তিনি হলেন আমার মালিক আল্লাহ। আল্লাযী খালাকাকা। বাজান, কেমন করে কিভাবে সৃষ্টি করলেন? কত সুন্দর শরীর, কি সুন্দর হাত পা, কর্ণ নাসিকা দেহতা, কি সুন্দর গঠন, ঠিক না? নাক আছে, কান আছে, চোখ আছে, কথা বলতে পারি, জবান আছে, দুই পা আছে, হেঁটে হেঁটে মাহফিলে আসতে পারছি। এমন সুন্দর ভাবে সৃষ্টি করছেন। আসুন গেলে মাহফিলের ময়দানে বসছি, বলি সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। সুবহানাল্লাহ বলেন। সাড়ে 3 হাত বডির মধ্যে দুই কানা হাত আল্লাহ সেটিং করে দিয়েছেন। হাতের মাথায় 5টি করে আঙ্গুল মাওলা সেটিং করছেন। আঙ্গুলের মধ্যে 3টা 4টা ভাঁজ করছেন, বলি সুবহানাল্লাহ। তোমার 2 হাত 2 পা, জবান দিয়েছে, জিহ্বা দিয়েছে, দাঁত দিয়েছে, ঠিক না? আল্লাহ চক্ষু দান করছে, দৃষ্টি শক্তি দিয়েছেন, তোমাকে কান দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন ফাসাওয়াকা ফাআদালাক। তোমার শরীরের মধ্যে যেখানে যেই অঙ্গের প্রয়োজন, সেখানে সেই অঙ্গটি যথাযথভাবে সেটিং করে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। বাবা, আল্লাহ যদি ইচ্ছে করতেন আপনাকে আমাকে অন্ধ বানাইতে পারতেন না? পারতেন না? বলেন। আল্লাহ পাক 2 গানা হাত না দিয়ে ল্যাংড়া খোড়া বানাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ শ্রবণ শক্তি না দিয়ে বধি, আল্লাহু আকবার, এই বহেরা বধির বানাইতে পারতেন, বোবা বানাইতে পারতেন, পারতেন কি পারতেন না? কিন্তু তা কিছু না করিয়া সুন্দরভাবে সব কিছু আল্লাহ আমি আব্দুল মজিদকে দান করছেন। আব্দুর রহমান, আব্দুর রহিম, হাসিনা, কারিমা, রহিমা, প্রত্যেকটি নারী পুরুষকে মাওলা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ করে দিয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। শুকর নেমত নেমতে আফুজু কুনাত, শুকর নেমত নেমতে আফুজু কুনাত, কুফরে নেমত নেমতে বেরুকুনাদ। নেয়ামতের শুকর আদায় করো, মাওলা পাক নেয়ামত বাড়াইয়া দিবেন। অকান্তে যদি না শুকর হও, অকৃতজ্ঞ হও, নেয়ামত ছিনে নিবেন, পরকালে আছে কঠিন আযাব আর শাস্তি। এ ভাইরা, আছেন আমাদের মাঝে অনেক। আমি দেখছি এই 2 হাত, হয়তো এই 4 আঙ্গুল 8 আঙ্গুল, এই ডানা এই পর্যন্ত আছে, ওর মাথায় 2টা আঙ্গুল আমি দেখেছি চোখে। 2 হাত নাই, 2 পা নাই। আল্লাহ আল্লাহ। এ বাবা রে, আল্লাহু আকবার। সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কোনো কিছুর অভাব নাই, শর্ট নাই, ঘাটতি নাই। কথা বলতে জানে না, ঠিক না? কত মানুষ আছে সব ঠিক আছে, অন্ধ মানুষ, দুনিয়ার কোনো ছবি দেখে নাই, ওর চিরসাথী অর্ধঙ্গরী স্ত্রীর চেহারাটা কেমন কোনোদিন দেখে নাই, ঠিক নাকি? ঠিক নাকি? আল্লাহর হাবিব ফরমান, যার মাতা পিতা বেঁচে আছে, সুনজরে মহব্বতে শ্রদ্ধার সাথে ওই মাতা পিতার চেহারার দিকে যদি একবার দৃষ্টি ফেলে, একবার নজর করে, একটা কবুল হাজার সওয়াব আল্লাহ তাকে দান করে। আল্লাহ আল্লাহ। যদি 2 বার নজর করে 2টা হজের সওয়াব, যদি 10 বার নজর করে 10টি কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন।
সাহাবায়ে কেরাম বলে যদি 100 বার নজর করে, রাসূল বলে ফাবিহা, হ্যাঁ যদি 100 বার মাতা পিতার চেহারার দিকে তাকায়, 100টি কবুল হজের সওয়াব আল্লাহ ওই সন্তানকে দান করে। এই ফজিলাত, এই নেকি অর্জন কোন অন্ধ মানুষ করতে পারছে? বাপ মা কেমন দেখে নাই, মার চেহারাটা কেমন দেখে নাই, আব্বার চেহারাটা কেমন দেখে নাই, দুনিয়াটা কেমন দেখে নাই, একজন বুজুর্গ আসছে, আল্লাহর ওলি আসছে, চেহারাটা কেমন দেখে নাই, ঠিক না? আল্লাহ हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ওরে মানুষ, যা দেখা দরকার, যা করা দরকার, যা বোঝা দরকার, সেদিকে নজর করো না। সাক্ষী কমায় দুনিয়ার দিকে নজর, এই নজরটা যদি মাওলার কুদরতের দিকে দিতে পারতাম আর অনুভূতি যদি অর্জন করতে পারতাম, তুমি আমি মাওলার ওলি হইয়া যাইতাম। হায় হায় হায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, সব কিছু দিলাম, দুইখানে হাত দিছি, পা দিছি। বলো তো, কোনো একটা খোড়া মানুষ, পৃথিবীর এমন কোন ডাক্তার, এফআরসিআর ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বৈজ্ঞানিক, এই যার পা নাই বা খানা হাত নাই, একটা হাত সেটিং করবে এবং কার্যকারী হবে, হাতের দেওয়া সমস্ত কাজগুলি করতে পারবে, এ কি সম্ভব? সবাই বলেন সম্ভব। আল্লাহ আকে লুৎফে কেসে রাহেজ হরে কর বাখলিলাস নারে রাগুল জারে কর্দ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানাবুদিন ওয়াতা গাজা মানাবুদ লুৎফে তুনা গোফতা এমা মিশনদু। আমি দুনিয়ায় ছিলাম না, দুনিয়া আসার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, মিছিল করি নাই, কি গান হরতাল পালন করি নাই। আল্লাহ লুৎফে তু না গফতা এ মা মিশনত, আমি বলি নাই, চাই নাই, না বলাতে না খাওয়াতে আমার মাওলা দয়া করে মায়া করে সুন্দর দিব্যি একটা মানুষ বানাইলেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি মাওলায় আমাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখবেন এই বিজেপি সেনাবাহিনী, এদের বুট থাকে, বুট জুতো, ওর তলায় লোহার পাত লাগানো থাকে, দেখছেন না আপনারা? চামড়ার জুতা, ওর নিচে লোহার পাত লাগানো থাকে। 1 বছর 6 মাস চলতে চলতে ওই লোহা ক্ষয় হয়ে যায়, দেখছেন আপনারা? লোহা পর্যন্ত ক্ষয় হয়ে যায়, জুতাটার এক পাশ, এক সাইড, হ্যাঁ ক্ষয় হয়ে যায়, এরকম হয়ে যায়, দেখছেন না? কিন্তু এমন কোথাও কি দেখছেন যে 80 বছর পর্যন্ত জমিনে চলতে চলতে পায়ের আধা ইঞ্চি ক্ষয় হয়ে গেছে, 2 সুতা ক্ষয় হয় নাই? এই খেলা কার? আল্লাহ 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 পাক 32 খানা দাঁত আল্লাহ পাক বসাইয়া দিছেন, গরুর হাড্ডিগুলি হিসাবে গুড়া গুড়া করে ফেলাও। দাঁত কিন্তু কোনো স্ক্রুপ নাই, তার দিয়ে বান্ধন নাই, শুধুমাত্র মাওলা বসাইয়া দিয়েছেন। কি দাঁত তুলতে হলে ডাক্তারের খবর হইয়া যায়। আল্লাহু আকবার, কোনো স্ক্রুপ নাই, হ্যাঁ বেদ দিয়ে তার দিয়ে বান্ধন নাই, শুধু আল্লাহ পাক বসাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন ডাক্তারের সারাসি দিয়া ধরে কিটমিট করে আল্লাহ করে এত চেষ্টা করে, ডাক্তারের ঘাম ছুটে যায়, দাঁত তুলতে পারে না। আহা, মাওলারে চিনো না? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ যুবক বাবারা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ও যুবকেরা, ও যুবতীরা, ভালো করে শোনো। আল্লাহ পাক বলেন, হ্যাঁ, আল্লাহু আকবার, ফি আহসানি তাকওয়িম। আর এখানে বলে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এইখানে যত লোক বসা আছেন অন্তত 2-1000 লোক আছেন। কি করেন, 1000 লোক অন্তত? হ্যাঁ, কারো চেহারার সাথে, মুখের গঠন, ফেস কাটিং, কারোর সাথে কারো মিল আছে? কথা বলেন, কথা বলেন, জোরে বলেন। নাই। ভিন্ন ভিন্ন ভাবে আল্লাহ পাক এই মুখের গঠন দিয়েছেন। এতগুলি গঠন আল্লাহ পাক কোথায় পাইলেন বলেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যার জন্য যেই গঠন আল্লাহ পাক পছন্দ করেছেন তাকে সেই গঠন দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, একটা যুবতী মেয়ের ওই মুখের ফেস কাটিং দেখিয়া, ওর আকৃতি গঠন লাবণ্যতা দেখিয়া আরেকটি যুবক আরেকটি পুরুষ পাগল হইয়া যায়, রাগি যায় না? আল্লাহর দেওয়া গঠন, এই মুখের লাবণ্যতা গঠন আকৃতি দেখে পাগল হয়ে গেছো। যিনি এই গঠন দিয়ে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ভাবে সমস্ত নারী পুরুষগুলিকে সৃষ্টি করছেন, তিনি কে? সুবহানাল্লাহ। ছেলেরা বলে সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি আল্লাহ তুমি কত সুন্দর, আল্লাহ না জানি কত সুন্দর তুমি, আল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ মাইরা, আল্লাহ এখন কেন সৃষ্টি করলেন? বুঝলেন কথা? বুঝেন? তাহলে এখন সবকিছু দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করছেন। হাত দিয়েছেন, পা দিয়েছেন, কর্ণ দিয়েছেন, নাসিকা দিয়েছেন, আকল জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়েছেন। হ্যাঁ, সব কিছু আল্লাহ পাক দিয়েছেন। কেন সৃষ্টি করলেন? কেন? আল্লাহ পাকের মনে হয় কোনো উদ্দেশ্য নাই। এই মাইক আবিষ্কারক মাইক থেকে বানাইছে কেন? ছোট্ট আওয়াজকে বড় করে দূরে পৌঁছাবার জন্য, নাকি? একটা চেয়ার বানানো হয় কেন? একটু উঁচু দিয়ে বসে পাঠদান করবে, নসিহাত করবে, ইত্যাদি ইত্যাদি। টেবিলটা কেন? ওর উপরে বই পুস্তক রাখবে, লেখালেখি করবে। কি গান? প্রত্যেকটা কাজের উদ্দেশ্যবিহীন কোনো কাজ মানুষ করে না। করে নাকি? আমি বলি করে, আপনি তো বললেন না। আমি বলি করে। দুই ব্যক্তি, সমাজের দুই ব্যক্তি। কোন কোন ব্যক্তি বলেন? এক ব্যক্তি হলো পাগল। কি গান? এই এলোপাতারি ভাবে রাস্তার পাশে এইটা করে, সেইটা করে, ওইটা করে, কোনো উদ্দেশ্য নাই। আরেকটা হলো একেবারে অবুঝ শিশু, কিন্তু কোনো বুঝবান মানুষ বা হিতুক কোনো কাজ করে। আমার মাওলা আপনাকে আমাকে সৃষ্টি করছেন অহেতুক, তার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? মারামারি করো, কাটাকাটি করো, বেবিচারি করো, মদ পান করো, জুয়া খেলো, সুদ খাও, ঘুষ খাও, জনগণের টাকা কোটি কোটি টাকা আত্মসাৎ করো, অতবরে নিয়ে পালাও। কি এই জন্য? হায় রে আল্লাহ, মানুষ যদি এত না বুঝে, মিয়া রান্না করা ভাত খাইতে পারে নাই, রান্না করা ভাত, গোশ মাছ, কত কিছু খাওয়ার সময় হয় নাই, জীবন নিয়ে ভালা। কি গণ জনগণ যে উল্লাস করছে আর খাওয়া দাওয়া করছে। কেউ হাঁস নিয়েছে, কেউ মুরগি নিয়েছে, কি কেউ টেলিভিশন নিয়েছে, কেউ চেয়ার নিয়েছে, কেউ টেবিল নিয়েছে, কেউ ফ্যান খুলে নিয়েছে, কেউ এসি খুলে নিয়েছে, ফ্রিজ নিয়েছে। কি গান? এই খেলা কার? এই খেলা কার? আল্লাহ। মাওলা পাক নাফরমানি করার জন্য বানান নাই। আল্লাহ পাক কালামের মধ্যে ঘোষণা করছেন, ওয়া মা
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আমার বান্দা বান্দিরা শোনো, ও বুড়োরা শোনো, ও যুবকেরা শোনো, ও মহিলারা শোনো, ও আমার বান্দা বান্দিরা, আমি মাওলার কালাম ভালো করে শোনো, ভালো করে বোঝো। আমি মাওলা তোমাকে কোন উদ্দেশ্যে বানাই নাই, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি মাওলার ইবাদতের জন্য বানাইছি। চিৎকার মারে বলি সুবহানাল্লাহ। কি জন্য বানাইছে বলেন? আপনি বলতে পারেন হুজুর আল্লাহ পাক ইবাদতের জন্য যখন বানাইছে তাহলে মনে হয় মসজিদই ভরিয়ে থাকতে হবে, নামাজ পড়বো, তেলাওয়াত করবো, জিকির করবো, এই তো ইবাদত। বাবা ইবাদতের অর্থই তো আপনার আমি বুঝি নাই। আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী এই মুসলমান যদি পায়খানা প্রস্রাব করে সেটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কাজ কামগুলি সব কিছু যদি রসুলের তরিকা মতো করা হয় সমস্ত দুনিয়ার কাজটা ইবাদতের মধ্যে গণ্য হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাইরা এখন ইবাদত কারে কয় চিনি না, ইবাদতের বাড়ি দ্বারাও যাই না। মসজিদে 5 বার ডাকা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের জন্য আসো, মুক্তির পথে আসো, কামিয়াবির পথে আসো। 5 বার ডাকতে আসে, হ্যাঁ, কানের মাসিও নড়ে না। সমাজের অধিকাংশ মানুষগুলি মসজিদে যায় না, নামাজ পড়ে না, ঠিক না? আল্লাহ মাওলাবাকের হুকুম আকাম পালন করে না, মন চাহি জিন্দিগি শয়তান এবং নফসের দোকায় পড়িয়া হাজারো নাফরমানি, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের তমিজ নাই, সুন্নতের আমল নাই, গরু ছাগলের মতো আল্লাহু আকবার। তাদের জিন্দিগি যেমন এক প্রকার মানুষের জিন্দিগিটাও তেমন। একটা গরু দাঁড়াইয়া পায়খানা করে, দাঁড়াইয়া প্রস্রাব করে। আমাদের সমাজে 2-1টা মানুষ কি এরকম নাই যে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে? আছে মনে হয় আপনাদের এলাকায় নাই। ভাই সময় নেই, রাতে অধিক। পাকিস্তান ফিরিয়ার ওই বরিশাল ডিস্ট্রিক্ট থেকে এক লোক আসবে খুলনায়। ভাই আমি তো খুলনায় যাইনি, কীভাবে যাও যাইতে পারি? তখন বলছে আমার ওই স্টেশন, হ্যাঁ ওইটার নাম হলো তুষখালী। কারণ ওখান থেকে লঞ্চে উঠবা, বাগেরহাট গিয়ে নামাইতে। বাগেরহাট গেলেই রেল স্টেশন, রিক্সায় যাবা বা হাইটে যাবা, ওখানে দেখবা রেলগাড়ি। রেলগাড়ি কারে করে? হ্যাঁ শুনেন, ওদিক খেয়াল, এদিকে এদিকে। রেলগাড়িটা কেমন? সে তো জীবনে রেলগাড়ি চেনে না। এখন রেলগাড়ির সংজ্ঞা দিয়েছে, রেলগাড়িরও লম্বা লম্বা একটা গাড়ি। হ্যাঁ ওটা দেখবা ওই ইঞ্জিনের উপর দিয়া ধোঁয়া ওড়ে, নিচ দিয়ে পানি পড়ে। আগেরকার কয়লায় সাথে তো ইঞ্জিন, ওই ইঞ্জিনগুলি নিচ দিয়ে কিন্তু পানি পড়তো। পানি প্রত্যেকটা শেষ স্টেশন গেলে পানি দিত, কয়লা ভিজেইত, ওই পানিগুলি পড়তো। তারপরে টিকিট নেবা, টিকিট নিয়ে গাড়িতে উঠবা, একদম রূপসা খুলনা নদীর এবারে নেবে। এখন ওই বেচারা জীবন তো যায় নাই, গেছে। এইবার যাওয়ার পরে হাঁটতে হাঁটতে গেছে, পয়সা কম, রেল স্টেশন গেছে। যাইয়া যেই পিটান দিছে না, ভাই ওটা পিঠায় কি করে, তো টিকিট দেওয়া হবে। গেছে টিকিট নিচ্ছে, টিকিট নিয়ে অপেক্ষা আছে গাড়ি আসবে। এর মধ্যে টিকিট নিয়ে ঘোরাফেরা করতেছে, দেখে এক লোক প্যান্ট শার্ট পরা দাঁড়াইয়া ওই কাম করতে আসছে, সিগারেট টানতে আসে, ধোঁয়া ছাড়ি উপরে ওঠে আর নিচ দিয়ে ওই কাজ করে, পানি ভরতে আসে। তার লোক মনে করছে এইটাই মানে রেলগাড়ি, বোঝেন না? মনে হয় এইটাই রেলগাড়ি, হাতা হাতা কাজ আইসে ভালো করে জাম দেবে। এখন ও লোক দেখেছে পাশে এক লোক ওরকম করে, কেন হাতা কাছে আসছে, গুঠাচ্ছে, ব্যাপারটা কি? অবস্থা তো বেগতিক, সত্যিকারই ধরছে ঝাপটাইয়া। কোথায় মূর্খ গ্রাম থেকে আসো, কাল না টিকিট নিয়েছে, আমি টিকিট আছে, আমার কাছে টিকিট আছে, রূপসা যাবো। তখন ওই দাঁড়াইয়ে প্রস্রাব করার মতো মুসলমান আছে না 200 জন? তাহলে একটা গরুতেও দাঁড়াই প্রস্রাব করে, একটা মানুষে প্রস্রাব করে দাঁড়াইয়া। গরু আর এই মানুষের মধ্যে কোনো পার্থক্য আছে?
আছে? আল্লাহু আকবার। গরু কিছু খায়, কিছু ফালাইয়ে দেয়। মুসলমানের মধ্যে কিছু আছে খায়, ফালায়, নষ্ট করে। করে কি করে না? আপনার তো কম। যাই দেখেন পার্টি হয়, পার্টি। আমি 1.5 বছর ছিলাম বিডিআরের ইমাম। পার্টি হয়, হ্যাঁ, লোকাবে 300 এই মুরগি, এগুলো কি করে, হ্যাঁ কি করে ওটা রে, রোস্ট করে, রোস্ট, রোস্ট, আস্ত মুরগি 300 লোক বানায় 600, সব নিয়ে ফেলে। আরে মানুষ পাইছো আর এরকম ফলাচ্ছ, তাহলে ওই গরু আর এই মানুষটার মধ্যে পার্থক্য কি বলে? অনেক লোক এই প্লেটে অর্ধেক রেখে দিয়া ওটার মধ্যে ফাইন ঢিলে দিয়া। মানুষ আল্লাহর হাবিবের আদর্শ সুন্নাত এমন ভাবে চেটে পরিষ্কার করে খেতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কতগুলি প্লেটের মধ্যে আল্লাহর হাবিব যে কোন প্লেটে খাইতেন দেখলেই ঠিক পেতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইবাদতের ধারধারি না, আল্লাহ যে জন্য বানাইছে তার বাড়ির দ্বারেও না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য বানিয়েছি। ইবাদত কি আমরা করি না? এই অল্প কয়েকজন লোক নামাজি, অল্প কয়েকটা লোকের রমজান মাসে রোজা রাখে। দাড়ি কয়টা লোকের আছে? সুন্নতি লিবাস কয়জনের আছে? জরিপ করলে অধিকাংশ মানুষগুলি কি বলেন, গোমরাহির মধ্যে আছে, ভ্রষ্টতার মধ্যে আছে। এইবারে আসুন, আমার মাওলায় বলেন, শোনো, যাদের এই বদখাসলাত আছে একটু ভালো করে শোনো। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দা বান্দি রে, আমি মাওলারে তোরা ভয় কর, তোদের অন্তরের মধ্যে আমি মাওলার ভয় ফিট কর। কেন? আমি আল্লাহ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরব, ধরার মতো ধরব, আর কিন্তু ছাড়ব না, ঠিক না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার প্রভু এমন শক্ত ধরা ধরবে, আর ওই ধরা থেকে কেউ রক্ষা পাবে না। আল্লাহু আকবার, আল্লাহ। সুতরাং আমার ভাইরা, আল্লাহ পাক বলে, হে আমার মোমেন বান্দা বান্দিরা, আমি মাওলাকে ভয় করো, আমি মাওলার ডর, খৌফ, ভয় তোমার অন্তরের মধ্যে রাখো। কেননা আল্লাহর ডর যার অন্তরে একবার বসে গেছে, ওই মানুষটি নামাজ কাজা করতে পারে না, ওই মানুষটি রোজা না রাখিয়া পারে না, ওই মানুষটি দাড়ি মুন্ডাইতে পারে না, মদ পান করতে পারে না, বিড়ি সিগারেট খাইতে পারে না। অনেক যুবকেরা এই বদভ্যাস আছে না, অনেক সময় মোসাফা করলে গন্ধ আসে, এসে সালাম দেয়, গন্ধে ছুড়ে অস্থির, পিঠে থেকে ঠেলে উঠে বমি আসে। কি খাও? মুখ, হ্যাঁ, তোমার মুখটা মাওলা পবিত্র বানাইছেন। একটা গরু মাটির থেকে মাত্র মুঠো মাত্র উঁচায় তার মুখ, ঠিক না? কাদা পানির দিকে হাইটে যায়, এই অপবিত্র নাফাক গান্না পানিগুলি সিটি সিটি মুখে লাগে। আল্লাহ পাক বলেন, আমার বান্দাবাদীরা, জমিন থেকে 3 হাত উঁচায় তোর জবান, তোর মুখখানা দিয়েছি, এই মুখে আমি মাওলার জিকির করবি, কোরআন তেলাওয়াত করবি, তোর মুখখানা আমি পবিত্র করছি। এই পবিত্র মুখে ধূমপান করো, মদ পান করো, মিথ্যা কথা বলো, অশ্লীল কথা বলো, গালিগালাজ করো, গীবাত করো, শিকায়ত করো, মনে করছে মনে কিচ্ছু হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন হাজির হবে, প্রত্যেকটি গুনাহ সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অনেক গুনাহগারে অস্বীকার করবে, আল্লাহ এই গুনাহ করি নাই। আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতারা আসো, তোমরা কি ভুল লাগছো নাকি? বলে, না মাওলা, তোমার বান্দা যখন একটা নেকি করছে সাথে সাথে লিখে ফেলেছি, যদি একটা গুনাহ করতো আমরা লিখি নাই, অপেক্ষা করতাম, এর পরবর্তীতে যদি তওবা করতো বা একটা নেকামল করতো, ওই বিগত গুনাহটি জীবনেও আমল নামায় আমরা লিখি নাই। সকলে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন এই কথা বলবে, ওই গুনাহগারে বলবে, আল্লাহ এই ফেরেশতারা তোমার নিয়োজিত কর্মচারী, এরা তো তোমার পক্ষে কথা বলবেই। বলে নাউজুবিল্লাহ, ফেরেশতারা তোমার নিয়োজিত কর্মচারী, ওরা তো তোমার পক্ষে কথা বলবে, তাই? বলে হ্যাঁ। তখন বান্দা
যদি তোমার হাত বলে যে এই হাতের দ্বারা গুনাহ করেছো, এই হাতে যদি বলে আল্লাহ, আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আমার মাওলা বলে বান্দারা শোন, ভালো করে শোন, আমি মাওলার কালাম। ওই হাসরের ময়দানে তোর জবানটা বন্ধ করে দেব, তালা লাগাইয়ে দেব, লক আপ করে দেব। তোর দুই হাত আমি মাওলার সঙ্গে কথা বলবে, আল্লাহ আল্লাহ, দুই হাতে গালবে। অত কাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, দুই পা সাক্ষী দেবে মাওলা রে। এই পা দিয়ে হাঁটতে হাঁটতে ক্রস কোয়ার্টার গিয়েছিল, এই পা দিয়ে হাঁটতে হাঁটতে ওই ক্লাবে গেছিল, মদের আড্ডায় গিয়েছিল। মাওলা যেই জন্য যেই ভালো কাজে ব্যবহারের জন্য পা দিলা, সেই কাজে সেই ব্যবহার করে নাই। দুই হাতে ওই রকম বলবে, অঙ্গ প্রত্যঙ্গে বলবে। বাবা এইবার শোনো, হাদিস শরীফে আছে একটা কবিরা গুনাহ যার আমলনামায় পাওয়া যাবে, সর্বপ্রথম মাওলার রায় হয়ে যাবে জাহান্নামে যাওয়ার জন্য। বলি নাউযুবিল্লাহ। সব না বলো, সব লেখামল, শুধু একটা কবিরা গুনাহ। এই জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সকলে বলি নাউযুবিল্লাহ। বাবা এই জন্য আল্লাহ পাক এবারে বলে, রে বান্দাবান্দি রে, আমাকে ভয় কর। আর একটা কথা হইলো, খবরদার খবরদার, খাঁটি মুসলমান না হইয়া কেহ মৃত্যুর শরবত পান করিও না। এ আব্দুর রহমান, আব্দুর রহিম, হাসিনা, কারিমা, রহিমা, এ বেনামাজিরা, এ সুদখোরেরা, এ ঘুষখোরেরা, এ বেপরদা নারী পুরুষেরা, এ দাড়ি সাদা যুবকেরা, মদ পান করা যুবকেরা, শুনিয়া রাখো, খাঁটি মুসলমান না হইয়া কেহ মৃত্যুর শরবত পান করিও না। খাঁটি মুসলমান না হইয়া কেহ অন্ধকার কবরে আসিও না।